बनेगा डॉन, कौन बनेगा डॉन, कौन बनेगा डॉन। आज 3 তারিখ এপ্রিল মাসের, আর আগামীকাল 4 তারিখ। বুঝতেই পারছেন, ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলায় বেশ যুদ্ধ চলছে। যুদ্ধ মানে কি, রণক্ষেত্র চলছে, যেখানে ইভিএম মেশিনগুলো রাখা হয়েছে রীতিমতন, সেখানে রাত জেগে খেয়ে না খেয়ে পাহারা চলছে। বনাব বিজেপি, বনাব তৃণমূল। এখন শুধু মানুষ এইটাই বোঝে, তৃণমূল বিজেপি। আরে ভাই, মানুষ মানুষ, আমরা তো মানুষ। তাই তৃণমূল আর বিজেপি এই ভোটের যে অ্যাকশান পশ্চিমবাংলাতে চলছে, জনগণ খাচ্ছে মার, এদিকে টুম্পা দিচ্ছে ভাষণ, এদিকে রাজু মন্দিরে বসে রাজু পরোটা। সবাই বলে রাজু নাকি বিখ্যাত পরোটা, শিয়ালদার স্টেশনের প্ল্যাটফর্মে পকেট পরোটা। তিনি মন্দিরে বসে চিকেন না মটন খাচ্ছে বাবা, তারপর আবার কত রকম কথা বলছে। আর এদিকে সবজিওয়ালা সবজি বিক্রি করছে সকালবেলা, আর কিছু হম্বে তম্বে, তবে তার যে এই ঘটনাটা ঘটাছে বারবার, তার ছবিটা আমি এখনও দেখতে পাইনি। সবজিওয়ালাকে বলছে তুই বাংলাদেশি, তুই বাংলাদেশি। আরে ভাই, তোরটা দেখ, তুই কি বাংলাদেশি? বলছি আমরা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানাতে এসেছি, কারোর পেছনে খুসা মারার জন্যে আসিনি, কারোর পেছনে কথা বলার জন্যে আসিনি। আমরা মানুষ, সুস্থভাবে বাঁচতে এসেছি এবং আমার নিজের কর্ম করে খাই, ঠিক আছে? কোথাকারে পাতি নেতা, মানে এখন ওই বুঝতেই পারছেন, 2 টাকার নেতা হয়তো গিয়ে রক্তর ভিতরে যে ইয়ং বয়স, শরীরের মধ্যে টকবক টকবক করে ফুটছে। সবজি বিক্রির সাথে নড়ছিস কেন? জয় বাংলা বলছে বলে তুই মমতা পিসিকে ধর, মমতার পিসির কাছে যা, মদন মিত্রের কাছে যা, তারাই তো সায়নী ঘোষের কাছে যা, দেবের কাছে যা, যারা যারা আজকে জয় বাংলা শুরু করেছে, যারা জয় বাংলা বলছে। তুই জয় শ্রীরাম ধর্মের নামে কেন বলছিস রাজনীতি করছিস? ভাই, ধর্মের নামে কেন রাজনীতি করছিস? ভাই, রাজনীতি করিস কর, আমরা রাজনীতিতে আসি না। যে যে পার্টি করছে পার্টি করুক, ফার্স্ট আমাদের পরিচয় থাকবে আমরা মানুষ, আমরা মানুষ। আমরা নাই বিজেপি না তৃণমূল, না বিজেপি না তৃণমূল, ঠিক আছে? আমরা সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ। একজন আজ সোশ্যাল মিডিয়া যখনই আমরা ফেসবুক ওপেন করছি, ভাবলাম এই কথাগুলো তুলে ধরবো না, এই কথাগুলো তুলে ধরবো না, কিন্তু বলতে হচ্ছে। আজকে পশ্চিমবাংলার রাজনীতির যে পরিস্থিতি, ধর্মের নামে বিক্রি চলছে, ঠিক আছে? আর ধর্মের নামে যে ঘটনাগুলো ঘটছে কলকাতার বুকে, ভাই মুসলিম বলে, তুই মুসলিম বলে গাল দিচ্ছিস। ভাই, কেন গাল দিচ্ছিস? তুই একজন মানুষ, তুই এক মায়ের সন্তান, তুই এক বাবার সন্তান। তুই যারা জয় বাংলা বলে শুরু করেছে, তুই তাদের কাছে যা। এখন বাজার খুব গরম চলছে, আমরা সাধারণ মানুষ। ভোট শুরু হয়েছিল 3 তারিখে, আর শেষ হলো 29 তারিখে। 2 দফা ভোট হলো। প্রথম দফায় অনেক পাবলিক মার খেয়েছে, অনেক নেতারা মন্ত্রীরা এসে নমস্কার করে চলে গেছে, অনেক দূর থেকে হেলিকপ্টারে এসছে। কেউ এসে আবার রান্না করেছে, কেউ আবার এসে ঘর ঝাড়ু মেরেছে, আবার কেউ মাঠে গিয়ে কেউ ধান কাটছে, তার ধান কেটে দিয়েছে। আরে বাবা, এসব করার কি দরকার আছে? তুই যদি ভালো কাজ করিস, তাহলে তোর এসব করার কোনো প্রশ্নই ওঠে না। আর তুই যে নেতা হয়ে এত বডিগার্ড কেন? নেতা সাধারণ জনগণের, সাধারণ নেতা কিসের জন্য হয়? দেশের উন্নতির জন্য, গদি দখলের জন্য নয়। আর এই সোশ্যাল মিডিয়াতে আসলেই এই যে মানুষকে, গরিব মানুষের যেভাবে মানে হয়রানি করছে, সেদিন দেখলাম ট্রেনের ভিতর থেকে ফেলে দিয়ে মানুষকে মেরে দিল। তো কেন করছিস ভাই? আমি কোনো থেকে আমি একটাই আমার পরিচয়, যেটুকু আমি জানি, আমি মানুষ।
আমি এক বাপের এক সন্তান, এক মায়ের এক সন্তান, আমি মানুষ। তোরা সকালবেলা সবজিওয়ালার সাথে কেন লড়ছিস? মমতা পিসির কাছে যা, মমতা মাসির কাছে যা, মমতা ব্যানার্জির কাছে যা, গিয়ে বল জয় বাংলা কেন বলিস তুমি? তোর কিরম বাপের কেমন সাহস, তোর বাপের কেমন হিম্মত, তুই দেখে আয়। তুই যেখানে আছিস না, আর আমি বলবো ভাই, অনুরোধ করবো পশ্চিমবাংলা পুলিশের কাছে, আপনারা আপনাদের মাথা বিক্রি করেন না, আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত, আপনাদের আইন। আপনারা পুলিশ হয়েছেন, এই যে মানুষগুলো এই মানুষের হয়রানি করাচ্ছে, তাদের মানে আপনারা অবশ্যই আইনগত শাস্তি দেবেন। একটা মানুষ যদি বাইক চালিয়ে যায়, তার মাথায় হেলমেট নাই দিয়ে 500 টাকা, তাকে ধরে 4 থাপ্পড় মারা, তাকে কেস করা, এইগুলো কেন করছেন? আপনারা যেগুলো অন্যায়, যে মানুষগুলো অন্যায় করছে, তাদের কাছে কি আপনারা কেন যাচ্ছেন না? তাদের কাছে গিয়ে আপনারা কৈফিয়ত নেন কেন? সাধারণ মানুষ সকালবেলা পেটের দায়, সকালবেলা ভোরবেলা পেটের দায় গ্রাম থেকে কলকাতায় শহরে আসে কাজ করতে, যারা একদম মাঠে কাজ করে। আমি একজন চাষি মানুষ, তাই আমি কলকাতায় কাজ করতে আসি না, আমি গ্রামে আমার জমিতে আমি কাজ করি। যারা কলকাতায় কাজ করে, যারা কলকাতায় সবজি বিক্রি করতে আসে, যারা কলকাতায় ফুল বিক্রি করতে আসে, তাদেরকে অবশ্যই সাপোর্ট অবশ্যই দেওয়া উচিত। পুলিশ, বড় বড় যারা পুলিশ অফিসার আছেন, তাদের বলবো নেতাদের সাপোর্ট না দিয়ে জনগণের সাপোর্ট দিন। কেন আপনার ঘরের সন্তান আছে, আপনি যতই বিদেশে পড়ান না কেন, এই যে নর্মাল মানুষের, যারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, সকালবেলা সবজি বিক্রি করতে আসছে এবং ফুল বিক্রি করতে যাচ্ছে, যে কাজে আসছে, তাদের ধরে ধরে বেইজ্জতি করছে এই কোথাকারের নেতা। এখনও 4 তারিখ আসেনি, ভোট গণনা হয়নি। যদি এরম পরিস্থিতি হয়, তাহলে সাধারণ মানুষ, পশ্চিমবাংলার মানুষ, খেটে খাওয়া মানুষ কোথায় যাবে? আমি একজন সাধারণ মানুষ যদি রাস্তাতে বাড়ির থেকে কলকাতায় আসি, কিংবা আমার একটা কাজে ইমার্জেন্সি যেতে হবে, তাহলে আমাকে তো হেনস্থ করবে, কিন্তু আমার কাছে আসতে পারবে না, আমার কাছে কারো আসার সাহস নেই। আর যারা এই কাজগুলো করছে, পুলিশে ইমিডিয়েটলি তাদের প্রতি অ্যাকশান নেওয়া উচিত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, কালকের অপেক্ষায় থাকুন। দেখা যাক কোন বনেগা করোড়পতি, কোন বনেগা ডন। ঘট